বন্ধুরা, আজ আমি আপনাদের নদীর ট্যাংরা মাছ ও পেঁয়াজ শাক দিয়ে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এর জন্য নদীর ট্যাংরা মাছ লাগবে, আর লাগবে কিছু সবজি, তার মধ্যে অবশ্যই পেঁয়াজ শাকটা থাকবে। এখানে আমি নিয়েছি শিম, বেগুন, মূলো, টমেটো আর বেশ কিছুটা ধনেপাতা। এবার এই সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এর জন্য পেঁয়াজ শাকের যে নিচের অংশ সেটাকে ছোট ছোট করে কুচো করে কেটেছি, আর বাকি সবজিগুলো লম্বাটে করে কেটে নিয়েছি। এবার যে মাছটা আছে সেই মাছটাকে প্রথমে আমি নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটাভাবে মাখিয়ে নিলে কি সর্ষের তেলটা দিলে সুবিধে হচ্ছে যে ট্যাংরা মাছ তো যেহেতু আঁশবিহীন মাছ, সেই জন্য একটু ছিটকোনোর সম্ভাবনা থাকে, তা তেলটা দিলে একটু কম ছিটকোয়। এবার মাছগুলো সুন্দর করে মাখা হয়ে গেলে এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। এই নুনটা দিয়ে ভালো করে যদি মাখিয়ে নেওয়া হয় তেলের সাথে, তবে মাছের যেমন ছিটকোয় না, তেমন মাছগুলো আটকে যাওয়ারও সম্ভাবনা কম থাকে। এবার এই মাছগুলোকে ভাজার জন্য এক এক করে ছেড়ে দিতে হবে। মাছগুলো ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে, যাতে মাছগুলো ভেতর থেকে মানে জুসি ব্যাপারটা থাকে, কিন্তু ওপর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এইভাবে সমস্ত মাছগুলোকে একের পর এক ভেজে তুলে নিতে হবে। এখন যেহেতু শীতকাল, সেই হেতু বাজারে নদীর বিভিন্ন রকম ছোট ছোট মাছ পাওয়া যায়। তো এই ট্যাংরা মাছ, যে অনেকে এটাকে সোনালি ট্যাংরাও বলে থাকে, এই মাছগুলো দেখতে ছোট কিন্তু খুব সুস্বাদু, আর সবজি দিয়ে কিন্তু এই মাছগুলো খেতে অসাধারণ লাগে। তো আপনারা যদি পারেন শীতকালে থাকতেই এই মাছটা পেলে অবশ্যই বানিয়ে নেবেন। তবে বাজারে এই মাছগুলো আজকাল একটু কমই দেখা যায়। তো যদি পেয়ে যান এরমভাবে রাঁধবেন, খেয়ে বলবেন যে কেমন লাগে। এইভাবে মাছগুলো সব ভাজা হয়ে গেলে এবার কড়াই যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা ফুটে উঠলে এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ শাকের নিচের যে ছোটো পেঁয়াজগুলো আমি ছোটো করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো, আর তার মধ্যে দিয়ে দিতে হবে 2-3 কোয়া রসুন থেতো করে। এবার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিয়েছি সব সবজিগুলো। এর মধ্যে রয়েছে মূলো, শিম, বেগুন, এইগুলো বেশ লম্বাটে করে কাটা হয়েছে। এবার সবজিগুলো দিয়ে একের পর এক ভেজে নিতে হবে। সবজিগুলো তেলে ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য বেশ 1 মুঠো লঙ্কা। এই সময় কিন্তু আঁচটা কিন্তু মানে হালকা থাকবে, লো ফ্লেমে থাকবে অথবা মিডিয়াম ফ্লেমে থাকবে, না হলে তরকারিগুলো পুড়ে যাবে। তারপরে ভাজতে ভাজতে এরপরে দিয়ে দিতে হবে নুন, হলুদ। নুন হলুদ দিয়েও ভালো মতো ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু এখনও পর্যন্ত লো বা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। এইবার যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে শাকগুলো, যেটা আমি পেঁয়াজ শাক নিয়েছি। পেঁয়াজ শাক যখন ভাজা ভাজা হবে তখন একটু ফ্লেমটাকে বাড়িয়ে নিতে হবে, কেননা পেঁয়াজ শাক থেকে তো প্রচুর জল বেরোয়। তো আগে অন্তত ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা গোটা টমেটো। আমি এখানে টমেটো কিন্তু বীজ ছাড়িয়ে নিয়ে ফেলে নিয়ে তারপরে ব্যবহার করেছি। টমেটোটা দিয়েও যখন বেশ কষানো হয়ে যাবে ভালোভাবে, তখন এর মধ্যে খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিতে হবে, পরিমাণটা খুবই অল্প। এবার সেইভাবে এটাকেও দিয়ে একদম মশলার সাথে টমেটো, সবজি সব যখন একদম কষা কষা হয়ে আসবে, সেই সময় এটাকে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। এখানে জলটা বুঝে দিতে হবে, কেননা এই মাছগুলোতে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে সেদ্ধ করার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই, তাহলে মাছগুলো নরম হয়ে গেলে ঘেটে গেলে খেতে ভালো লাগবে না। এবার মাছগুলো দেওয়ার পর জলের সাথে দিয়ে মিশিয়ে সুন্দর করে 2 থেকে 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দিতে হবে, কেননা সবজিগুলো তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে খুব বেশি সময় লাগবে না, আর এগুলো নদীর পাতলা মাছ। এবার যখন সবজি থেকে মাছ সমস্ত সেদ্ধ হয়ে আসবে সেই সময় নামানোর মিনিট 2 আগে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পরে এবার সমস্ত সবজির সাথে মাছ আর ধনেপাতা দিয়ে হালকা হাতে এটাকে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলোও ভেঙে না যায় বা সবজিগুলো একদম ঘেটে না যায়। এবার এটাকে আপনারা পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। এই পেঁয়াজ শাকের সাথে ছোট নদীর যে ট্যাংরা মাছ, এই মাছটা এরমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন।
আশা করি গরম ভাতে দুর্ধর্ষ জমে যাবে শীতকালে। এগুলো আপনারা ছোট অন্য যেমন ট্যাংরা মাছের ছাড়াও ছোট বাটা মাছ অথবা পুঁটি মাছের সাথে এভাবে করে খেয়ে দেখবেন। আর আমায় অবশ্যই জানাবেন এটা কেমন লেগেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।